খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, প্রতিনিধি। এখন মনে করেন আজকে মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেবের 3টে দোকান আছে, উনি নিজে একটা চালায় আর 2টো কারা চালায়? খলিফা, প্রতিনিধি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুল কায়নাতের মালিক আল্লাহর এই জমিনে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত আল ইসলামকে বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ তাআলা এখানে কিছু প্রতিনিধি প্রেরণ করতে চায়। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমরা কি আল্লাহর খলিফা হতে রাজি আছি? আরো জোরে বলতে হবে, খলিফা হতে রাজি আছি। তাহলে আমরা হলাম কার খলিফা? আমরা যদি আল্লাহর খলিফা হই, আল্লাহর খলিফা হওয়ার পর চুপচাপ বসে থাকলে চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করতে হবে। জোরে বলুন, ঠিক কিনা? যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, এই শক্তি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। আরো জোরে বলুন, কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা যৌবন পাওয়ার পর বিভিন্ন জায়গায় অন্যের মেয়েকে কিভাবে ফ্রি টক টাইম এসএমএস করবে এইসব জায়গায় সময় কাটিয়েছি। আমরা যৌবন পাওয়ার পরে আমরা কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েমের চেষ্টা করি নাই, কারণ ইবলিস যৌবন পাওয়া মাত্রই আপনাকে আমাকে আগে গ্রাস করে নিয়েছে। তবে ইবলিস যাদেরকে গ্রাস করতে পারবে না, আল্লাহ যাদেরকে তার জন্য কবুল করে নিয়েছেন, যেটা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। এটা হলো ইবলিসের উক্তি। ইবলিস বলছে, তুমি তোমার নিজের জন্য যাদেরকে কবুল করেছো তাদের কাছে আমার কোনো ফাজলামি চলবে না। আরো জোরে বলে, কোনো ফাজলামি চলবে না। তাহলে এখানে আজকের যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা কি সকলে আল্লাহর খলিফা? আরো জোরে বলতে হবে, আমরা কি আল্লাহর খলিফা? নাকি আর্জেন্টিনা, নাকি ব্রাজিলের, নাকি নেইমারের? গতকালকেও একজন দেখলাম যে তিনি বিষ পান করেছেন, বিনা হিসেবে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ও আমার যুবক ভাইরা শুনুন, অনেকেই আপনারা বলতে পারেন যে একটু সাপোর্টার হওয়ার কারণে এত কিছু হবে। মান তাশাব্বাহা বিকওমি, ভালোভাবে মনে রাখবেন, আপনি সাপোর্টার হবেন ইসলামের, আপনার নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আদর্শ, আপনি সাপোর্ট কোন অবস্থাতেই আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হতে পারেন না। ইসলাম আপনাকে এটাকে জায়েজ করে না। আমার দেশের পুলিশের উচিত যার বাড়ির উপরে ভিনদেশি পতাকা দেখবে ওদেরকে গ্রেফতার করা। জীবনে কোনদিন বাংলাদেশের পতাকা একটা উড়াই না, অন্যান্য দেশে পতাকা উড়াই রেখে দিচ্ছে। বলতে পারেন হুজুর ওখানে তো সৌদি আরব আছে, ওখানে এরপরে যে নামাজের ব্যবস্থা আছে, তারপরে যে আপনার কোরআন তেলাওয়াত হয়। ভালোভাবে বুঝবেন, যার শুরুটাই হলো হারাম। যার শুরুটা কি? হারাম। আপনি আপনার শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য আপনি ফুটবল খেলতে পারেন, এখানে কাপ, পিরিচ, ঝুড়ি, কোদাল দেওয়া দিই নাই, আছে না? আপনি আপনার শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য এই বাজারে আপনি খোলা মাঠে আপনি খেলেন, ফুটবল খেলেন, শেষ পর্যন্ত একে অপরে এপিআরকি ফাজলামি করতে করতে চলে যাবেন। এখানে কিছুই নেওয়া নেই, আছে নাকি? কিন্তু ওখানে কি কাপ, পিরিচ দেওয়া দেই আছে না নাই? আরো জোরে বলে, এটা হলো আন্তর্জাতিক একটা জুয়া ছাড়া আর কিছু হতে পারে না। আপনি এর পেছনে সময় ব্যয় করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্দায় দেখেন আর ঘরের ড্রয়িং রুমে দেখেন, আপনার জন্য হারাম। কারণ যে সময়টা আপনি ওখানে ব্যয় করছেন, এই সময়টা
ব্রাজিলের প্লেয়াররা আপনাকে দেয় নাই, আপনাকে আর্জেন্টিনার প্লেয়াররা আপনাকে এই সময় দেয় নাই, এই সময়ের মালিক কে? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, যুগের কসম, আসরের কসম, সকল মানুষেরা ক্ষতির ভিতরে নিমজ্জিত। ঘোষণা কার? তাহলে সময়টা যে আল্লাহ দিয়েছেন, প্রতিটা সময়ের হিসেব কে চাইবেন? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি বলে তোমাকে আমি যেদিন যৌবন দিয়েছিলাম, ও বান্দা তুমি যেদিন যৌবন প্রাপ্ত হয়েছিল, সারা জীবনের কোন হিসেব তোমার কাছে আমি আল্লাহ চাই না। তোমার কাছে মাত্র যেদিন যৌবন আমি তোমাকে দিলাম, ও দান করেছিলাম, ওদিন থেকে নিয়ে 5 মাসের হিসেব তোমার রব তোমার কাছে চায়। হায়াত পেয়েছেন 70 বছর, আল্লাহ চাইছেন হিসেব কয় বছর? মাত্র 5 মাস। কিন্তু আপনার নামাজ কালাম শুরু করছি তো 50 বছর বয়সে। কথা বলেন না কেন? আমরা নামাজ পড়া শুরু করেছি 50-এ, আর আল্লাহ চেয়েছেন মাত্র 5 মাসে, সেটা হলো 13তম বছরে। বলুন তো 13, 14 বা 12 যেটাই বলেন, যেদিন যৌবন প্রাপ্ত হয়েছে ওই দিন থেকে 5 মাসের হিসেব চাইলে আমরা সবাই পাস করে যাব। আরো জোরে বলেন পাস করব? নিঃসন্দেহে বিপুল ভাবে আমরা ফেল করব, এটা কোনো সন্দেহ নাই। এখন উপায় কি? ভুল তো করেছি, আমরা ভুল করি নাই? আরো জোরে বলেন ভুল করি নাই? ভুল তো করেছে। আল্লাহ তাআলা বলছেন ভুল যখন করেছো হতাশ হও না, কি হইও না। লা তাকনাতু মিন হতাশ হইও না, নিরাশ হইও না। বান্দা হতাশার কিছু নাই। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা তোমার কাজ হলো আমার জমিনে তুমি খলিফার দায়িত্ব পালন করবা। যখন কুওয়াত পাবা, যৌবন পাবা, সেদিন থেকেই তোমার কাজ হলো নারী এবং পুরুষ সকলেই আমার জমিনে দিন কায়েমের চেষ্টা করবা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এখন আপনি আমি যখনই আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করব, তথাকথিত এই পৃথিবীর দুনিয়া লোভী তারা কিন্তু আপনাকে আমাকে সহজে আর ছাড়বে না। শুরু হবে কিন্তু ঈমানের পরীক্ষা। কি পরীক্ষা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন মানুষেরা কি মনে করেছে তারা ঈমান